সরাসরি আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? তো গোলাম আল্লাহর। আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আল্লাহ। আসমানের উপরে ক্ষমতা চলে আল্লাহর, জমিনের উপরে ক্ষমতা চলে আল্লাহর। আর আমি তার দলের লোক। আমরা কার দলের লোক? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর আদেশকে মানে, আল্লাহর নিষেধকে ছেড়ে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা সবাই আল্লাহর দল। কার দল? মানে আমরা সবাই হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে, হিজবুন মানে দল। এটা হচ্ছে 28 পারায় সূরা মুজাদালাতের মধ্যে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা সবাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দল হবে তারাই প্রকৃত সফলকাম। তার মানে আমরা কার দল? ভয় পাইতেছে? আল্লাহর দল কোনো বিরোধী দল না, আল্লাহর দল কোনো সরকারি দল না। এরা সবাই সরকারি দল, বিরোধী দল, যে যেই দলের হোক, যেহেতু মালিক একজন আমাদের। কয়জন? আচ্ছা, এমন কি আছে যে যারা সরকারি দল করে তাদের খোদা একজন, যারা বিরোধী দল তাদের খোদা একজন, যারা হুজুর এদের খোদা একজন? ভাগ আছে? ডিপার্টমেন্ট ভাগ আছে? আহা, দল মত নির্বিশেষে সবার স্রষ্টা একজন। তিনি কে? একটু মোহাব্বতের সাথে ডাক দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবা দরুদের পরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা থেকে। এবং এই আয়াতে কারিমাটা আমাদের বলতে গেলে সবারই কম বেশি কান শোনা, মুখস্থ হলেও মুখস্থ আছে। কেননা এই আয়াতে কারিমাটা জুমার দ্বিতীয় খুতবার শেষে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা শুনছেন না আপনারা? প্রতি জুমায় এটা তেলাওয়াত করা হয়ে থাকে। এই আয়াতে কারিমাটার ব্যাপারে সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে যত আয়াতে কারিমা আছে এর মধ্যে পূর্ণাঙ্গ একটি আয়াতে কারিমা হচ্ছে এটা, যার মধ্যে আল্লাহ পাক একজন মানব জাতির মধ্যে, একজন মানবের মধ্যে সমস্ত বিষয়কে একটা আয়াতের মধ্যে জমা করেছেন, একত্রিত করেছেন। সেই আয়াতটা হচ্ছে এটা। পূর্ণাঙ্গ সব কিছু যে আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পূর্ণাঙ্গ রূপে এক জায়গায় সমষ্টিগতভাবে একত্রে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য ইসলামের একজন মহিমান্বিত খলিফা ছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাহুল্লাহ। উনি খুতবার শেষে এই আয়াতে কারিমাটা যোগ করেছেন, তেলাওয়াত করতেন। ওনার সেই ধারাবাহিকতা অনুযায়ী যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওলামায়ে কেরাম তারাও তাদের জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন। মানে হচ্ছে এই আয়াতে কারিমার দিকে যদি কোনো ব্যক্তি লক্ষ্য করে এবং আমল করার চেষ্টা করে, তো ওই ব্যক্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ আর কোনো অশান্তি, আর কোনো উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলার সম্মুখীন হবে না। শান্তি, নিরাপত্তা, যা কিছু দরকার সব কিছুর নির্দেশনা পরিপূর্ণভাবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এর কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি খুতবার মধ্যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। তার এই আমলকে অনুসরণীয় রাখার জন্য পরবর্তী যুগের ওলামায়ে কেরাম তারাও এই আয়াতে কারিমা খুতবার পরে পরে, যেটা আমরাও পড়ে থাকি, ঠিক না বেঠিক? প্রত্যেকটা জুমায় শেষে খুতবায়, সানি খুতবার শেষে এই আয়াতটা কিন্তু তেলাওয়াত করা হয়। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো শোনার, বোঝার, সঠিকভাবে বোঝার, তদনুযায়ী প্রত্যেককে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন। অনেক সময় অনেক রোগী অনেক ওষুধ খাওয়ার পরে সুস্থতার পরিবর্তে তার ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অনেক সময় অসুস্থ হয়ে যায়। একই ঔষধ খেয়ে একই রোগী, একই ধরনের রোগী সুস্থ হয়, আরেকজন আরও বেশি অসুস্থ হয়ে যায় পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। কারণ সব ঔষধ সমস্ত রোগীর শরীরে অ্যাডজাস্ট হয় না, ঠিক না বেটে? ঠিক তদ্রূপ কোরআনের সকল আয়াত, সকল আহকাম, সকল বিধানগুলো সমস্ত মানুষ স্বাভাবিকভাবে সবাই একসাথে একভাবে নিতে পারে না। কারো জন্য এটা কষ্টদায়ক হয়, কারো জন্য আনন্দদায়ক হয়, কারো জন্য বেদনাদায়ক হয়, কারো জন্য বিরক্তিকর হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আয়াতে কারিমার সঠিক ব্যাখ্যাগুলো বুঝার এবং আমাদেরকে তদনুযায়ী আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন।
আসুন দেখে নিই আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। বলে নিশ্চয়ই কে? আবার বলে নিশ্চয়ই কে? ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন। কে আদেশ দিচ্ছেন? এই আয়াতে কারিমাটা একটু বিস্তারিত, অন্তত পক্ষে প্রত্যেকটা মুমিন মুসলমানের অর্থটা মনে রাখা দরকার। এই জন্য আয়াতটা ছোট, আমি বারবার বলছি, আপনারাও সাথে সাথে রিপিট করলে আমার বিশ্বাস। এই আয়াতের শানে নুজুল আছে, আয়াতের ব্যাপারে অনেক ঘটনা আছে, যতটুকু সম্ভব হয় আমরা আলোচনার চেষ্টা করব। তো নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা অর্থ নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? ইয়া'মুরু, আদেশ দিচ্ছেন। নিশ্চয়ই কে আদেশ দিচ্ছেন? বলেন তো, দুনিয়ার সমস্ত আদেশের উপরে কার আদেশের দাম বেশি? সন্দেহ আছে? বলেন এবার, দুনিয়ার সমস্ত বড়দের বড় কে? সমস্ত বাদশার বাদশা কে? সমস্ত ক্ষমতাসীনদের উপরে ক্ষমতাওয়ালা কে? সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একচ্ছত্র মালিকানা কার হাতে? সমস্ত মানুষ যার বিরুদ্ধে গেলেও যার ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ হ্রাস পাবে না, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন। আদেশটা কার? আল্লাহ যেমন বড়, আল্লাহর আদেশও তেমন বড়। অনেক সময় আমরা যারা নিচু শ্রেণীর কর্মকর্তা, নিচু শ্রেণী বলতে মানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করার ক্ষেত্রে আমরা যারা তাদের আওতাধীন থাকি, আমরা তাদের আদেশ পালনে অনেক সময় বাধ্য হই। আমরা বলি উপর থেকে চাপ আছে। কোন দিক থেকে চাপ আসছে? কথা বলেন, কোন দিকের চাপ? বলে উপরের চাপ আছে, মানে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ আমরা মানতে বাধ্য। বিভিন্ন সেক্টরে হয়। যেমন আপনি মেডিকেল গেলেন, মেডিকেলে যাওয়ার পরে ওখানে রুগীর সিরিয়াল আছে, রোগীর সিরিয়াল আছে। এখন আপনি বলেন, ভাই আমার খুব তাড়াহুড়ো আছে, আমাকে একটু আগে দেন, এই সিরিয়াল ভঙ্গ করে আমাকে আগে দেন। তখন যিনি সিরিয়াল মেনটেন করেন তিনি বলেন, উপর থেকে আদেশ আছে, আমাদের এই হসপিটালে কোনো অনিয়ম করার সুযোগ নেই। বলে কি বলে না? তার মানে এই আদেশটা ওনার উপরের আদেশ। আচ্ছা, এরপরে মনে করেন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে, তার বিল এখনও বাকি রয়েছে। লাশ নিতে চাইলে পরিবারকে লাশ দেয় না কেন? বিল পরিশোধ করে নিতে হবে। যারা তত্ত্বাবধানে থাকে তাদেরকে হাজারো রিকোয়েস্ট করার পরে, পা ধরার পরেও তারা লাশ দেয় না কেন? বলে এটা উপর থেকে নিষেধ আছে, হসপিটাল কর্তৃপক্ষের আদেশ যে এই রোগীর যত খরচ হয়েছে এই খরচ তাদেরকে মানে হসপিটালে আপনার বিল পরিশোধের আগে আপনার এই ওয়ারিশের বা মৃত ব্যক্তির লাশ দেওয়া যাবে না। আদেশ কোন জায়গা? উপরে। এই রকমের প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা জায়গায় কি আছে? উপর আছে, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, প্রত্যেক নেতার উপরে নেতা আছে, প্রত্যেক ক্ষমতাবানের উপরে ক্ষমতাবান আছে। তিনি কে? তার ক্ষমতার উপরে কারো ক্ষমতা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, দুনিয়ায় একজনের ক্ষমতার উপরে আরেকজনের ক্ষমতা থাকে, এক নেতার চেয়ে আরেক নেতা বড় থাকে। থাকে কি থাকে না? বলে মেম্বার সাহেবের চেয়ে চেয়ারম্যানের ক্ষমতা বেশি, চেয়ারম্যানের চেয়ে এমপির ক্ষমতা বেশি, তার চেয়ে মন্ত্রীর ক্ষমতা বেশি, তার চেয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, তার চেয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি। বলে দুনিয়ায় যত ক্ষমতাবান মানুষ আসুক, যত ক্ষমতাসীন দল আসুক, সমস্ত ক্ষমতার উপরে একচ্ছত্র ক্ষমতা যার, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। যার ক্ষমতার সাথে সমকক্ষ কেউ নেই। এটা কার বক্তব্য? সূরা ইখলাস পড়ছেন না আপনারা? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নাই। বলে একজন ধনী, অনেক সম্পদের মালিক, দেখা যাবে খুঁজতে গেলে তার চেয়ে আরেকজন বড় ধনী খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমার আপনার রব এই আসমান জমিনের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। ওনার ক্ষমতা এত বেশি, ওনার ধনভাণ্ডার এত বেশি, ওনার পাওয়ার এত বেশি, দুনিয়ার সব কিছু একত্র করলে ওনার ক্ষমতার সমকক্ষ কেউ, কথা বলেন, কেউ আছে? নাই। আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন।
তার মানে এই কথাগুলো কেন বললাম, যিনি আদেশ দিচ্ছেন তিনি যেমন বড়, তার আদেশটাও, কথা বলেন, তার আদেশটাও তেমন বড়। মনে করে এটা একটা প্রশাসনিক এরিয়া, প্রায় শুনেছি যেটা 7 শতাধিক প্রশাসনের ভাইরা এই এরিয়ায় থাকে মনে হয়, তাই না? এর মধ্যে সবার উপরে যিনি এসপি স্যার, হ্যাঁ, সবার ঊর্ধ্বতন কর্মকর্তা, তার একজন একটা হুকুমের পাওয়ার, আর যিনি স্বাভাবিক একজন আমাদের একজন সাধারণ প্রশাসনের ভাই, হ্যাঁ, তার এই অর্ডার বা তার আদেশের পাওয়ার কি সমান? কথা বলেন, সমান? তার চেয়ে এখানে যিনি প্রধান আছে তার উপরেও তো কেউ আছে নাকি নাই? তো বলে যে যত বড় তার হুকুমের পাওয়ার তত বেশি, ঠিক না ভুল? যে যত বড় তার আদেশের পাওয়ার তত বেশি। তো বোঝা গেল আসমানে একচ্ছত্র মালিকানা কার? জমিনে একচ্ছত্র মালিকানা কার? সমুদ্রের অতল গহ্বরে একচ্ছত্র মালিকানা কার? সব জায়গায় আল্লাহর। এটা বিশ্বাস করি আমরা, সব জায়গায় একচ্ছত্র মালিকানা আল্লাহ। যেখানে মানুষের ক্ষমতা চলে না, যেখানে মানুষের পাওয়ার চলে না, যেখানে মানুষের দৃষ্টিশক্তি অচল, মানুষের ক্ষমতা অচল, মানুষের আবিষ্কৃত সমস্ত যন্ত্রপাতি সব কিছু অচল, সেখানে যার ক্ষমতা সচল তিনি আল্লাহ। এই ইয়াকিন যদি একজন মুমিনের দিলের মধ্যে থাকে, বলেন তো সে কোনো তাগুতকে ভয় করবে? সে কোনো ইসলাম বিদ্বেষীকে ভয় করবে? সে কোনো রাষ্ট্রবিরোধীকে ভয় করবে? সে কোনো স্বাধীনতা বিরোধীকে ভয় করবে? কেননা সে তো জানে যে আমি যার গোলাম তার পাওয়ার সবচেয়ে বেশি, আমি তো সবচেয়ে ক্ষমতাবানের লোক। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা অনেক সময় এই বেটা চিনোস আমারে, আমি আমার চাচাকে, আমার চাচার মামতো ভাইয়ের খালাতো ভাইয়ের বন্ধুর জ্যাঠার ছেলে কোন দল করে তুই জানোস? তুই আমার সাথে কথাবার্তা সাবধানে বলিস। বলে কি বলে না? মানে ওনার 5, 7, 10 গ্রুপ পার হয়ে একজন ক্ষমতাশীলের সাথে সম্পর্ক, এই জন্য সে নিজের পাওয়ার জাহির করে। তো ঠিক তদ্রূপ আমি এবং আপনি আল্লাহ পাকের গোলাম হওয়ার মাঝখানে কোনো ধরনের বাধা বিপত্তি আছে? কথা বলেন, আছে? সরাসরি আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? তো গোলাম আল্লাহর, আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আল্লাহ। আসমানের উপরে ক্ষমতা চলে আল্লাহর, জমিনের উপরে ক্ষমতা চলে আল্লাহর, আর আমি তার দলের লোক। আমরা কার দলের লোক? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর আদেশকে মানে, আল্লাহর নিষেধকে ছেড়ে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা সবাই আল্লাহর দল। কার দল? মানে আমরা সবাই হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে, হিজবুন মানে দল। এটা হচ্ছে 28 পারা সূরা মুজাদালাতের মধ্যে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা সবাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দল হবে তারাই প্রকৃত সফল কাম। তার মানে আমরা কার দল? ভয় পাইতেছে? আল্লাহর দল কোনো বিরোধী দল না, আল্লাহর দল কোনো সরকারি দল না, এরা সবাই সরকারি দল, বিরোধী দল, যে যেই দলের হোক, যেহেতু মালিক একজন। আমাদের কয়জন? আচ্ছা, এমন কি আছে যে যারা সরকারি দল করে তাদের খোদা একজন, যারা বিরোধী দল তাদের খোদা একজন, যারা হুজুর এদের খোদা একজন? ভাগ আছে, ডিপার্টমেন্ট ভাগ আছে। আহা, দল মত নির্বিশেষে সবার স্রষ্টা একজন। তিনি কে? একটু মোহাব্বতের সাথে ডাক দেন, তিনি কে? আল্লাহ, আল্লাহ। অতএব যেহেতু আমি সরাসরি তার গোলাম, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। দুনিয়ার যত নেতা, যত নেত্রী, যত পাওয়ারফুল ব্যক্তি, তাদের উপকার করার, তাদের আপনার পাশে দাঁড়ানোর নির্দিষ্ট কিছু লিমিটেশন থাকে। এর বেশি উপকার সে করে না, করতে পারে না। গভীর রাতে যখন আপনি বিপদে পড়বেন, নেতার দরজা গিয়ে বন্ধ পাবেন, বলে সকালে দেখা কইর, কেননা এত রাতে নেতার গেট খোলা হবে না। বলে দুনিয়ার সব দরজা বন্ধ, কোর্ট কাছারি আদালত বন্ধ, সব কিছু থেকে সাহায্য নেওয়া বন্ধ। বলে যখনও ওই মুহূর্তে যার দরবার খোলা, যার সাহায্যের হাত বান্দার জন্য প্রসারিত করা, যিনি ওই মুহূর্তেও বান্দার আহাজারি শুনেন, বান্দার রোনাজারি শুনেন, বান্দার চোখের পানিকে মূল্যায়ন করেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। অর্থাৎ সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ আপনার পাশে দাঁড়ায় নাই। আপনার অভাবের কারণে আপনার ধনী আত্মীয় স্বজন আপনার থেকে দূরে সরে গিয়েছে। ফোন করলে রিসিভ করে না, কেন? না জানি টাকা চাই কিনা। মেডিকেলে ভর্তি, ফোন দিচ্ছেন, ফোনটা সাইলেন্ট করে রাখছে, কেন? যদি টাকা চায়।
বলে সব মানুষ আপনার থেকে দূরে সরে যেতে পারে, সবাই সাহায্যের হাতকে গুটিয়ে নিতে পারে, কিন্তু যিনি আসমান জমিনের মালিক আমার আপনার রব, সে আল্লাহ কখনো বান্দার থেকে মুখ ফেরায় না। কথা বলেন ঠিক না বেঠি? তিনি কখনো মুখ ফেরায় না। তো আমরা যখন তার গোলাম, আমাদের দিলে ভয় থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন, ভয় থাকার সুযোগ আছে? আমরা তো সবচেয়ে ক্ষমতাসীন দলের লোক। আমরা ক্ষমতাসীন দল মনে করি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একদল লোক থাকে যাদের দায়িত্বে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম থাকে, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার একটা দল থাকে, এরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ ব্যারিস্টার, মানে যে বিভিন্ন দায় দায়িত্বের মধ্যে আছে। আমরা মনে করি তারাই সর্বোচ্চ ক্ষমতার মালিক। তারাও তো একজন আর গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তাহাজ্জুদ পড়ে শুনেছি। এখন তাহাজ্জুদ পড়লে কার পায়ে সেজদা দেয়? কথা বলেন, কার পায়ে সেজদা দেয়? তিনিও কোরআন তেলাওয়াত করে, তার মানে কার কোরআন তেলাওয়াত করে? আল্লাহর কালাম তেলাওয়াত করে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না অনেকে? বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক কিছু সাহায্য চাওয়ার জন্য গিয়েছে। এখন গিয়ে দেখে বাদশাহ ওখানে নাই। বলে বাদশাহ কোথায়? বলে বাদশাহ ওই পাহাড়ের উপরে, তিনি একটু ধ্যানমগ্ন আছেন, এবাদত করতেছেন। তো ওই লোক দৌড়ে গিয়া, এটা গেছে এই জন্য যে সে জায়গায় জায়গায় ভিক্ষা করতেছে, মানুষের কাছ থেকে সহযোগিতা উঠায়। তো এক লোক বুদ্ধি দিছে যে এই মিয়া, তুমি এই যে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা উঠে কি বা পারবা, এটার দ্বারা তোমার কতটুকুই বা ভাগ্যের পরিবর্তন হবে? তুমি এক কাজ করো, বরং সরাসরি বাদশার কাছে যাও। কার কাছে? বাদশাহ। যেমন মনে করেন যে একজন লোক সাহায্যের জন্য আমাদের মসজিদে এসেছে, ঘোষণা দেওয়া হয়েছে যে একজন অসুস্থ বা বিপদগ্রস্ত এক লোক সাহায্যের জন্য এসেছে, আপনারা যে যতটুকু পারেন তাকে সহযোগিতার হাত বাড়ান। এভাবে আমরা ঘোষণা দিলাম, আমরা দিলে কেউ 50, 100, 500, 1000 এভাবে তাকে সহযোগিতা করলাম, সব মিলিয়ে একটা অংশ হবে। এটা দ্বারা তার ভাগ্যের তেমন পরিবর্তন করার সুযোগ নাই। কেউ বুদ্ধি দিয়েছে, মিয়া তুমি এভাবে মসজিদের গেটে গেটে না গিয়ে সরাসরি আমাদের এমপি সাহেবের কাছে যাও অথবা প্রধানমন্ত্রীর কাছে যাও, তিনি তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন। মানে অর্থাৎ মনে করেন এমন একটা প্রণোদনা সরকারি পক্ষ থেকে দেয়া হলো যে এই অসহায় দরিদ্র ব্যক্তির একটা বসতি স্থাপন করে দেয়া হলো, তার অর্থ উপার্জনের জন্য তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা যে কোনো একটা ইনকাম সোর্স তৈরি করে দিল। বলেন তো এই লোকটার জীবনের পরিবর্তন আসবে কি আসবে না? হ্যাঁ, কথা বলেন, আসবে কি আসবে না? তার মানে যে যত বড় তার অনুদানও তত বড়। ঠিক নেবে ঠিক? যে যত বড়। আমি ইমাম সাহেব, আমার মাসিক উপার্জন কত হবে? আর আনুমানিক মনে করেন 50,000 টাকাই হোক, কথার কথা। আমি একজন মানুষকে দান করলে কত দান করবো? 1000, 2000, 5000, 10,000, 50,000 পুরোটা তো আর দিতে পারবো না। পারবো? দিব কোনো দিন? আপনি কত দিবেন? আপনার মনে করেন মাসিক ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, আপনি দান করলে কতটুকু করবেন? ওই 500, 1000। এই তো। তার মানে যে যত বড় তার দানের পরিমাণ তত বড়। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, যার দান করতে গেলে যিনি চিন্তা করেন, আরে 500 টাকা দিয়ে দেবো, পরে আবার যদি শর্ট পড়ে, পরে যদি দেশ চালাইতে আমার রিজার্ভ ফান্ডে যদি টান পড়ে, এই চিন্তা কি আল্লাহর আছে? এই আশঙ্কা আমাদের সৃষ্টিকর্তার আছে? নাই। অতএব যে যত বড় তার অনুদান তত বড়। যাই হোক, বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়েছে একটু অনুদান আনার জন্য, জীবনের মোড় পরিবর্তন করার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য। গিয়ে উনি দেখে বাদশাহ হারুনুর রশিদ 2 হাত উঁচু করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে যে আল্লাহ আমার এটা নাই, এটা নাই, এটা দরকার, এটা দরকার, আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য এইটা দরকার। বিভিন্নভাবে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে রোনাজারি করছে। কার কাছে? উনি গিয়ে চিন্তা করতেছে যে হায়রে, আমি আসছি ওনার কাছে চাইতে, আমি তো হাত পাততেছি স্বাভাবিক, আর উনি তো দেখি কান্না করতেছে, তো উনি তো আমার চেয়ে বড় ফকির। তো বাদশাহ উনি যার কাছে চায়, না জানি সে আরও কত বড় বাদশাহ। উনি বলছে আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন মানুষের কাছে কিছু চাবো না। চাইলে বাদশাহ হারুনুর রশিদ যার কাছে চায়, আমিও সেই রবের কাছে যাবো। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একজন মুমিনের ইমানের পাওয়ার। মানুষের দেয়ার শেষ আছে, মানুষের সহযোগিতারও একটা পরিমাণ আছে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পরিমাণ আছে। কিন্তু আমার রব, তার কুদরত অসীম, তার ক্ষমতা অসীম। মানুষের পাওয়ার এক সময় শেষ হয়ে যায়, মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবী থেকে মানুষের নাম নিশানা মুছে যায়। কিন্তু যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরন্তন চিরঞ্জীব, তিনি হচ্ছে আল্লাহ। কথাগুলো কি দিলে লাগতেছে আপনাদের? বুঝে আসতেছে? তার মানে আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কেননা আমরা কার দল? আওয়াজ করে বলেন, কার দল? এই আল্লাহর দলের মধ্যে সরকারি দল, বিরোধী দল, সব দল আছে না নাই?
কেননা আমাদের মালিক কয়জন? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও দুনিয়ার গোলাম শুনে রাখো, আসমান জমিনের মধ্যে আমি এক আল্লাহ যদি না হয়ে একাধিক খোদা হতো, যেমন দুনিয়ার শাসন করতে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ আছে, খাদ্যমন্ত্রী, পানিমন্ত্রী, রেলমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন সমস্ত ডিপার্টমেন্ট ভাগ আছে। আর এই আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে যদি আমি একা না হয়ে, একচ্ছত্র মালিকানা না হয়ে একাধিক খোদা যদি আসমানে থাকতো, জমিনে থাকতো, বলে ফিহিমা আলিহা, অনেক খোদা যদি থাকতো, লাফা সাদাতা, আসমান আর জমিন অল্প দিনের মধ্যেই ধ্বংস হয়ে যেত। কথা কন ঠিক না বেঠিক? আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এখন আল্লাহ চাচ্ছেন এখন বৃষ্টি দিবেন, কারো ফিরানোর ক্ষমতা? আল্লাহ চাচ্ছেন এক মাসে বৃষ্টি দিবেন না, বৃষ্টি আনার ক্ষমতা? মানুষ শান্তিতে আছে। পক্ষ বিপক্ষ থাকার কারণে দেশের মধ্যে শান্তি বাড়ে না কমে? কথা বলেন, দিন দিন অশান্তি বাড়ে, জনজীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি মূল আলোচ্য আয়াত যেটা তেলাওয়াত করেছি সূরা নাহলের, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে এটার পরিচয় দিলেন এতক্ষণ। সবচেয়ে পাওয়ারফুল যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আসমানের উপরে একচ্ছত্র মালিকানা যার, তিনি হচ্ছেন আল্লাহ। খুঁটিবিহীন আসমান ঝুলিয়ে রেখেছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াল জিবাল আউতাদা, পাহাড়কে প্যারাগ হিসাবে লাগিয়ে জমিনকে স্থির রেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আরামের বস্তু বানিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াল জিবাল আউতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই সূরা নাবার মধ্যে আল্লাহর কুদরতকে আল্লাহ জাহির করেছেন। এক কথায় আমার আপনার ভোগ বিলাস, আমার আপনার বেঁচে থাকা, আমার আপনার রিজিক গ্রহণ করা, নিরাপত্তা, সব কিছু যিনি একচ্ছত্র মালিকানায় কন্ট্রোল করেন, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহকে তো আমরা চিনেছি। হ্যাঁ, একটা মজার একটু গল্প বলি। এক লোক, একজন বড় আলেম, তিনি জনসাধারণের মধ্যে তাদের ঈমান যাচাই করার জন্য বের হয়েছে, যে কার ঈমানের পাওয়ার কতটুকু, আল্লাহকে কতটুকু কে চিনে, ইসলামকে কে কতটুকু জানে, এটার জন্য বের হয়েছে। মাঝে মাঝে দেখবেন এই যে এখন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ওনারা ইসলামিক প্রশ্নোত্তর পর্ব করে, কিছু পুরস্কার নিয়ে যায় কি যায় না, যে নামাজ কয় ওয়াক্ত, বিতিরের নামাজ কয় রাকাত, এভাবে ইসলামিক কিছু কুইজ, কিছু প্রশ্ন করে, এর বিনিময়ে তাকে কিছু উপহার দেয়, তাকে সম্মানিত করে। তো এখন ওই আলেম উনি বের হয়েছে যে একজন মানুষ, সে যে মুসলমান, আমরা তো প্রত্যেকেই মুসলমান, তাই না? তো একজন মুসলমান তার ঈমানের পাওয়ার কতটুকু, সে যে মুসলমান এর দলিল তার কাছে কি আছে, এটা যাচাই করার জন্য উনি বের হয়েছে। তো যেতে যেতে একজনকে জিজ্ঞাসা করতেছে, চাচা একটু দাঁড়ান, আপনি তো মুরব্বী মানুষ, আপনি কোন ধর্মের? বলে আরে দেখেন না বেশভূষায়, আমি তো একজন মুসলমান। বলে যে আপনি মুসলমান কিসের ভিত্তিতে আপনি মুসলমান? বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। বলে আপনি আল্লাহকে দেখছেন? কয় তো তা তো দেখি নাই। নবীরে দেখছেন? তাও তো দেখি নাই। তাহলে আপনার আল্লাহ যে আছে প্রমাণ কি? সাধারণ মানুষ, উনি তো কোরআন হাদিসের এত দলিল জানে না, উনি তো ভেবা চেকা খাইয়ে গেছে। পরে উনি আফসোস করে বলতেছে, একজন মুসলমান সে তার রবকে পরিচয় করিয়ে দিয়ে তার রব যে আছেন এটা সুনিশ্চিত দৃঢ়তার সাথে বলবে, এটার ক্ষেত্রেও সে হিমশিম খাচ্ছে। যাই হোক, এভাবে একের পর এক এক লোকের কাছে উনি গিয়েছে। তো সবাই এইভাবে উত্তর দিয়েছে যে যখনই জিজ্ঞেস করে আল্লাহ যে আছে এর প্রমাণ দেখান, তখন আর তো উত্তর খুঁজে পায় না গ্রামের সাধারণ মানুষ, সাদামাঠা মানুষ। তো এক লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, বিলের মধ্যে, এই শেষ কোশ্চেন। উনি চিন্তা করছে এরপরে আর কারোর কাছে প্রশ্নই করবো না। তো ওনাকে ডাক দিছে, চাচা মেয়ে একটু এদিকে আসেন, আপনি তো মুসলমান। বলে হ্যাঁ, এই মুসলমান। বলে যে আপনি যে মুসলমানের প্রমাণ কি? আর আল্লাহরে দেখছেন? কয় না দেখি না। কয় নবীরে দেখছেন? কয় তাও দেখি না। কয় তাহলে আপনি মুসলমান যে প্রমাণ কি? আল্লাহ যে আছে এর প্রমাণ কি? উনি বলে একটু দাঁড়ান, আমি প্রমাণ নিয়ে আসতেছি। কি আনতে যাচ্ছে? প্রমাণ আনতে যাচ্ছে। তো উনি বাড়ির দিকে রওনা দিয়েছে। উনি ভাবছে যে হয়তো বা কোনো কোরআন শরীফের কিছু পৃষ্ঠা নিয়ে আসবে বা হাদিসের কোনো খণ্ড নিয়ে আসবে, যে এই দেখেন এই কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, এই যে এখানে আল্লাহ আছেন, হাদিসের মধ্যে নবী বলছেন আল্লাহ আছেন, প্রমাণ। উনি তো চুপচাপ দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন। মুরব্বী বাড়িতে যাওয়ার পরে দলিল আনতে গেছে আর কি, আল্লাহ যে আছে এর প্রমাণ আনতে গেছে। তো কিছুক্ষণ পর দেখে মুরব্বী একটা গজারি নিয়ে আসছে, মোটা দেখে, এত বড়। কি নিয়ে আসছে? গজারি চিনেন? আচ্ছা, গজারি না চিনলে যে বড় লাঠি, মোটা লাঠি নিয়ে আসছে, এত বড়, কাঁধের উপরে গেলে একটা লাঠি নিয়ে আসছে। তো উনি তো ভাবতেছিল যে কোরআন হাদিসের কোনো কপি নিয়ে আসবে, কিন্তু আনছে লাঠি। তো বলতেছে, মুরব্বী কই, আল্লাহ যে আছে প্রমাণ দেন। বলতেছে যে এই এত বড় সুবিশাল আসমান দেখার পরে যদি কারো দিলের মধ্যে প্রশ্ন আসে যে আল্লাহ কই আছে আর আল্লাহ যে আছে,
এর ভিতরে যদি কারো মনে সন্দেহ জাগে তো তার জন্য প্রথম দলিল হচ্ছে এই গজারির বাড়ি, এই লাঠির পেটা হচ্ছে তার জন্য প্রথম দলিল। বেটা আহাম্মক, এই সুবিশাল আসমান এটা কোনো সৃষ্টিকর্তার স্রষ্টার ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া খুঁটিবিহীন ঝুলে আছে, এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? বলে এই যে সুবিশাল জমিন, হাজারো লাখো কোটি অগণিত মাখলুকাত চড়তেছে, চলতেছে, বাঁচতেছে, এগুলার কোনো মালিক নেই, স্রষ্টা নাই, এটা আবার কোনো দলিল দিয়ে খুঁজতে হবে? বলে তার জন্য উত্তম দলিল হচ্ছে লাঠির পেটানি। তার মানে সব কিছুর মধ্যেই আল্লাহ পাকের পরিচয় আছে না নাই? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিসের দিকে তাকাও, রবের পরিচয় পাবে। কোনো কিছুর মধ্যে যদি না পাও, নিজের দিকে তাকাও, এই 3.5 হাত বডির মধ্যে তাকাইলে তুমি তোমার রবকে খুঁজে পাবে। তোমার রবের পরিচয় তোমার এই বডির মধ্যেই তো আছে। তোমার মতো হাজারো মানুষ আছে, বাক শক্তি নাই, আছে না নাই? তোমার মতো হাজারো মানুষ আছে, দৃষ্টি শক্তি নাই, শ্রবণ শক্তি না। আল্লাহ সব কিছু দিয়েছেন, আল্লাহ চালাচ্ছেন। তুমি চলছো, তুমি হাজী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন আল্লাহ, বাসের পরে লাশ হয়ে গিয়েছ। বলে এই যে সৃষ্টির মধ্যেই স্রষ্টার পরিচয় পাওয়া যায় কি যায় না?